প্রাচীন ঋষিরা কি প্লেন বানিয়েছিলেন? বেদের মধ্যে কি আলোর গতিবেগের ফর্মুলা লেখা আছে? সোশ্যাল মিডিয়া খুললেই এমন হাজারো দাবি আমাদের চোখে পড়ে। অনেকেই বলেন বেদ হলো সমস্ত আধুনিক বিজ্ঞানের উৎস। কিন্তু এই দাবিগুলো কতটা সত্যি? আর বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা যেমন আইনস্টাইন, শ্রোডিঙ্গার, তারা বেদ সম্পর্কে সত্যি কি ভাবতেন? সবার আগে আমাদের বুঝতে হবে বেদ জিনিসটা কি। বেদ কোনো একটি বই নয়, এটি হলো হাজার হাজার বছর ধরে রচিত স্তোত্র, মন্ত্র, প্রার্থনা এবং দার্শনিক আলোচনার এক বিশাল সংগ্রহ। মূলত 4টি ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই স্তোত্রগুলিতে প্রকৃতির উপাসনা আছে, যজ্ঞের নিয়মাবলী আছে, আর আছে মানুষের অস্তিত্ব, মহাবিশ্বের সৃষ্টি এবং চেতনার উৎস নিয়ে গভীর প্রশ্ন। বেদের শেষ অংশ অর্থাৎ উপনিষদগুলিকে বেদান্তও বলা হয়, যা ভারতীয় দর্শনের মূল। মনে রাখতে হবে বেদের ভাষা কাব্যিক এবং প্রতীকী। এটি কোনো সায়েন্সের টেক্সট বুকের মতো সরাসরি ফর্মুলা বা ডেটা দেয় না। তাহলে এই যে দাবি করা হয় বেদে বিমানের বর্ণনা আছে বা আধুনিক সব আবিষ্কারের কথা বলা আছে, সেগুলো আসছে কোথা থেকে? এর উত্তর হলো ছদ্ম বিজ্ঞান বা সিউডো সায়েন্স। কিছু মানুষ বেদের কাব্যিক শ্লোকগুলির ভুল বা ইচ্ছাকৃত ব্যাখ্যা করে সেগুলোকে আধুনিক বিজ্ঞানের মতো করে দেখানোর এক চেষ্টা চালাচ্ছে। যেমন ধরুন, কোনো কবি যদি লেখেন আমার প্রিয়ার মুখ চাঁদের মতো সুন্দর, এর মানে এই নয় যে তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং চাঁদের গঠন নিয়ে গবেষণা করছিলেন। তিনি আসলে একটি উপমা ব্যবহার করছিলেন। বেদের ক্ষেত্রেও ঠিক তাই। প্রাচীন শব্দ বা ধারণাকে আজকের যুগের অর্থ দিয়ে ব্যাখ্যা করা একটি বড় ভুল। বিশ্বের প্রায় সমস্ত ইতিহাসবিদ এবং বিজ্ঞানীরা এই ধরনের দাবিকে নাকচ করে দিয়েছেন।